হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা রইল। তো আজ হলো বুধবার আর সকাল এখন অনেকটাই পেরিয়ে গেছে। তো মামকে স্কুলে রেখে এসেছি, এসে এই সবে স্নান করলাম। এই দেখো, স্নানটা সেরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। আর দুটো বিস্কিট খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন খাবো ওষুধ। তো এই যে আমার হাতে ওষুধ। তো আবার জ্বর উঠছে। তো তোমরা তো জানো গত এক সপ্তাহ থেকে আমি জ্বরে ভুগছি, মানে প্রচণ্ড জ্বর ওঠানামা করছে, উঠছে আবার কমছে, আবার উঠছে, ওষুধ খেলে কমে যাচ্ছে। তো সেরকম করতে করতে আর ব্লগ কন্টিনিউ করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে এখন থেকে আমি ব্লগটা শুরু করি, দেখা যাক কতদূর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি। তো চলো সবার প্রথমে ওষুধটা খেয়ে নিচ্ছি। ওষুধটা তো খাওয়া হয়ে গেল, আশা করছি জ্বরটা আর উঠবে না, থেমে যাবে। তো চলো এখন আজকে রান্নাবান্নায় কি করছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আজকে রান্নায় তেমন কিছুই করব না। এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। ভাত করব, ডাল করব, আলু ভাজি, আর এদিকে ডিম রয়েছে। এখানে দেখো 3টে ডিম রয়েছে, আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো 3টে ডিম দিয়ে অমলেট করব, আলু ভাজি করব, আর ডাল করব। আজকে আর বেশি কিছু করতে পারবো না, মানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে রান্নাবান্না না করলেও চলছে না, আর কতদিন সেদ্ধ খেয়ে থাকা যায়। তাই ভাবলাম চলো অল্প করে ডাল করে নিই, আর ডিমের অমলেট দিয়ে আর আলু ভাজি দিয়ে মামেরও খাওয়া হয়ে যাবে, তেমন ঝামেলা করবে না। দেখেছো ওষুধটা খাওয়ার পরে মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। যাই হোক চলো, তোমাদের একটা জিনিস দেখানোই হয়নি। তো গতকাল দেখো মামের পাপা দোকান থেকে নিয়ে এসেছে বাসন রাখার র্যাক। তো এটা আমাদের ছিল না, ঘরটা হওয়ার পরে নিয়ে এসেছে। বাসন আপাতত আমি এই ঝুড়িটার মধ্যে রাখতাম তাকে গুছিয়ে। তো এটা আনার পরে যে আমি এটা গুছিয়ে রাখবো, দেখো এখনও সবে মাত্র লাগানো হয়েছে, এখনও একটা বাসনও রাখতে পারিনি, কারণ শরীরটাই তো চলছে না আমার, কিভাবে কাজকর্ম করব তোমরাই বলো। তো আজকে একটু গোছগাছ করব ভাবছি, দেখা যাক কতদূর কি করতে পারি। চলো তোমরাও ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, পরে আবারও কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, রান্নাটা মোটামুটি কমপ্লিট করেছি। তো এদিকে দেখো তাকটাও গুছিয়ে রেখেছি, বাসন গোসন। আর এদিকে এই যে ভাত নিয়ে নিলাম, সঙ্গে আলু ভাজি, ডিমের অমলেট, আর এদিকে ডাল। তো মামু চলে এসেছে স্কুল থেকে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এই দেখো এখানে সবাই খেতে বসেছে। নো আসো মামা। মাম দেখছে টিভি, এখন খেয়ে নেব। ওষুধ খেয়ে রান্নাটা করেছি, রান্নাবান্নার শেষে এখন আবার জ্বর আসছে। তো তোমরাই বলো কি করব, আমি কোনো কিছু ভেবে পাচ্ছি না। তো ভাতটা খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পর কথা হবে। সকলেই সঙ্গে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটা টানা লম্বা ঘুম দিয়েছি। তো এই সবে ঘুম থেকে উঠে যা সন্ধ্যেটা দিলাম, আর এখন বাজে দেখো 7:30 বেজে গেছে। মামু চলে এসেছে টিউশন থেকে। তো এখন মায়ের বাবাকে বলেছিলাম চপ নিয়ে আসতে, মায়ের বাবা চপ নিয়ে আসেনি। তো 16 আনা নিয়ে এসেছিলো, চানাচুর নিয়ে এসেছিলো। তো সেটা দিয়েই দেখো এক গামলা মুড়ি মেখেছি, এখন ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখেছি। এখন এটা খাবো, কারণ সর্দিও লেগেছে, গলা ব্যথাও আছে, প্রচণ্ড গলা ব্যথা। ফ্রিজের জল খাওয়া কবে থেকেই বন্ধ করে দিয়েছি, তবুও গলা ব্যথাটা একদমই কমছে না। সকাল করে গরম জলও খাচ্ছি, তবুও কোনো কাজ দিচ্ছে না আর কি। তো এখন মুড়ি খাচ্ছি, পরে চা খাবো। মুড়িটা না হলে মুড়িটা খেয়ে নিই, তারপরে মামকেও খাবার করে দিতে হবে, যেহেতু মাম এই সবে এসেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, সন্ধ্যের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন এই যে এতক্ষণ মামকে বই পড়াচ্ছিলাম, অনেক দিন থেকেই পড়াটাও পিছিয়ে গেছে অনেকটা। তো এতক্ষণ বই পড়ানোর পরে এখন বাজে রাত 11টা।
তো আমি এখন চলে যাচ্ছি খাবার বানাতে, যেহেতু 11টা বেজে গেছে। মামি বাবা বলছে খিদে পেয়ে গেছে মামি পাপারও। তো আজকে দুপুরবেলায় বলেছিল মামের পাপা যে আজকে পান্তা ভাত খাবে, তার জন্য দুপুরবেলায় ভাতটা একটু বেশি করে করেছিলাম। তো এদিকে দেখো পান্তা ভাত ওদের জন্য বেড়ে নিলাম, সঙ্গে আলু ভাজি আর পেঁয়াজ দিব, একটা করে শুকনো লঙ্কা। তো এই দিয়ে ওরা খাবে। আর যেহেতু আমার গলা ব্যথা, আমি আর পান্তা ভাত খাবো না, আমার জন্য করছি গোলা রুটি। তো কলা, আলু ভাজি আর গোলা রুটি এই দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা হবে। তো এইদিকে দেখো গোলা রুটি আমি বসিয়ে দিয়েছি, মানে মামকে পড়াতে পড়াতে আমি ভাবলাম যে এদিকে আমি রান্নাটাও সেরে ফেলি, যেহেতু 11টা বেজে গেছে। খেয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় আমাদের রোজ দিনই 12টা বেজে যায়। তো চলো এখন এক এক করে সব রেডি করে নিচ্ছি, তারপরে কথা হচ্ছে, সঙ্গে থাকা। তো চলো খাবার রেডি। এদিকে গোলা রুটি করে নিলাম চিনি দিয়ে, সঙ্গে আলু ভাজি আর একটা কলা নিয়েছি। আর দিয়ে দেখো মামের পাপাকে আর মামকে দিয়েছি, মামু বলেছে আজকে পান্তা খাবে, তার জন্য দেখো আলু ভাজি, একটা পেঁয়াজ, সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা, সঙ্গে নুন। তো এই যে ওদের দুজনের জন্য বেড়ে নিলাম। তো চলো একে একে খাবারগুলি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কে কে পান্তা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। পান্তা কিন্তু আমারও খুবই ভালো লাগে, কিন্তু গলা ব্যথার জন্য আমি আর খাবো না আজকে। মানে এত ব্যথা, রাতে ঘুমোতে যাওয়া, ঘুমানোর সময় এতটা কাশি পায় যে আবার ঘুমটাই ভেঙে যায়, এত কাশি হয়েছে। জানি না এত গরমের মধ্যেও আমার কেন ঠান্ডা লেগে গেছে এতটা। তো চলো খাওয়া দাওয়া তো রেডি, এখন শুধু খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।